বীরভূমে তৃণমূলের অন্দরে ফের পালাবদল। অনুব্রত অনুগামীদের নিজেদের দিকে টেনে কাজল শেখ কটাক্ষ করলেন, এটা ট্রেলার, পিকচার এখনো বাকি আছে। সিউড়ি 2 নম্বর ব্লককে ঘিরে নুরুল ইসলাম এবং অনুব্রত ঘনিষ্ঠ বলরাম বাগদিদের গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল বহুদিন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরে ধীরে ধীরে অনুব্রত শিবির ভাঙতে শুরু করে। এদিন বলরাম বাগদি কাজল শেখের হাত ধরে নুরুল ইসলামের দলে যোগ দেন। নুরুল অভিযোগ তুলেছেন, বিশৃঙ্খলা বোলপুর থেকে প্রভাবিত হচ্ছিল। কাজল শেখের কথায় অস্থিরতা কেউ না কেউ তৈরি করেছিল, তবে এখন পরিস্থিতি স্বাভাবিকের দিকে। জেলা পরিষদে এসেছিলাম, আমাদের ব্লকের সভাপতি দাদা ডেকেছিলেন, দাদা ডাকে এখানে এসেছিলাম। বলছি, আপনি তো কদিন আগেই এই ব্লক সভাপতিকে সঙ্গে একাধিক বক্তব্য দিয়েছেন, একাধিক মন্তব্য করেছেন, তো এখানে কি সেই ভুল বোঝাবুঝি মেটাতে? আপনার ফ্যামিলি আছে, ফ্যামিলি তো দেখবেন, বাবার সাথে বা ভাইয়ের সাথে আপনার কথা কাটাকাটি হয়, ফ্যামিলি ছেড়ে চলে যান নাকি? জান না তো। রাজনৈতিক বক্তব্য কোথায় কখন কিভাবে ব্যবহার হয়, এখানে গালিগালাজের কোনো ব্যাপার নাই। দাদা দাদার জায়গায়, সম্মানের জায়গায় আছে, আমার বিশ্বাস ভাইয়ের জায়গাটাও আছে দাদার কাছে। ভুল বুঝাবুঝি সেইভাবে ছিল না। আমি তো বললাম, একটা বড় পরিবার, একটু আধটু এদিক ওদিক হতে পারে, সেটা পরিবারের মধ্যে হয়, কিন্তু পরিবার ছেড়ে কেউ যায় না। তৃণমূল কংগ্রেস একটা অনেক বড় পরিবার। ডাংটে গ্রামে যে ঘটে যাওয়া ঘটনা, সেখানে আপনি অভিযোগ তুলেছিলেন ব্লক সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে হয়েছিল। আমি কখনো বলিনি ব্লক সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে হয়েছিল। বক্তব্যতে আমি ওইটা বলিনি। আমি বলেছি যে বা যারা ঘটনাটা ঘটালো, এটা একটা পরিকল্পিত ছিল। সেখানে আজকে দিনে দাঁড়িয়ে এসব বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি না। আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস একটা অনেক বড় পরিবার, ভুল বোঝাবুঝি হয়। পরিবারে যেমন সবাই মিলে একসাথে থাকি, ভুল বোঝাবুঝি মিটিয়ে দল বড়, দল সব থেকে বড়, দলের ঊর্ধ্বে কেউ নেই। দাদা ভাইয়ের ব্যাপার, এখানে দাদা জিতলে ভাইয়ের যেতে হয়, ভাই জিতলে দাদা যেতে হয়, একটা পরিবার, বারবার বলছি। এতদিন তো আমি অনুব্রত ঘনিষ্ঠ ছিলাম, যেখানে সবসময় শোনা গেছে অনুব্রত মন্ডল জিন্দাবাদ। আমরা প্রথম থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দলটা করে আসছি, আপনারা জানেন। পরবর্তীতে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির সেনাপতিতে কাজ করছি। দল যাকে যেখানে যেভাবে দায়িত্ব দেবে, আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে সবাইকে সেই জায়গার সম্মান দিয়ে চলাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। তাই আমার কাছে সবাই সম্মানীয় ব্যক্তি। এতটা লং সময় হয়ে গেল কেন? একের পর এক অঞ্চল সভাপতি তারা তো চলে এসেছিল, আপনাকে নিয়ে ভালোবাসা যার সাথে বেশি থাকে, যাকে বেশি ভালোবাসে, তার অভিমানটা হয়তো একটু বেশি হয়। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না তো। গোষ্ঠীদ্বন্দ্ব কোথায় ছিল? আমি তো বললাম বড় পরিবার, একটা ভুল বুঝাবুঝি। তৃণমূল কংগ্রেস অনেক বড় পরিবার, এটা হতেই পারে। জেলা পরিষদে এসছি, দাদা ডেকেছিলেন, দাদার সঙ্গে কথা হয়েছে। ব্লক সভাপতি আমাদের নুরুল্লাহ, সভাধিপতি কাজলদার সাথে কথা হয়েছে, ব্লক সভাপতি নুরুল্লাহর সাথে কথা হয়েছে, আপনাদের সাথেও কথা হচ্ছে। ভুল বোঝাবুঝির কিছু ছিল না, একটা ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে। দল বড়, 26-এ অনেক বড় নির্বাচন, সেখানে একসাথে ঝাঁপিয়ে পড়তে হবে, দলই সব থেকে বড়। আপনার নাম? আমার নাম বলরাম বাগদি, সভাপতি কমা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। একটি অঞ্চলের সভাপতি বলরাম বাগদি, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবং সে আপনার বিরুদ্ধে একাধিক সময় অভিযোগ করেছিল। আজকে সমস্ত ভুল মেটামেটি হলো, পুরো বড় পরিবার, ভুল বোঝাবুঝি হয় দাদা ভাইয়ের মধ্যে, তো পরিবারের ভুল বোঝাবুঝি মিটে গেছে। এখন আমরা একসঙ্গে কাজ করবো, একসঙ্গে দল করবো। আমি তো এই কথাটা বহু আগেই বলেছি যে এখানে যাদেরকে বিশৃঙ্খলায় শরিক করে দেওয়া হয়েছে, এদের কোনো দোষ নেই। এই ব্লকে গোষ্ঠীদ্বন্দ্ব কোনোদিন ছিল না, আজও নেই। সিউড়ি 2 নম্বর ব্লক অত্যন্ত সুসংগঠিত ব্লক, সেটা জানে, যারা বিশৃঙ্খলা করায় তারা ভালো জানে। তবুও তাদের মনে হচ্ছে যে এই ব্লকটাকে একটু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে দেওয়ার দরকার আছে, তারা মনে করছে, মানে বোলপুর থেকে মনে করছে।
কিন্তু যারা একদিন বুঝতে পারবে যে এরা আমাদেরকে মিসগাইড করছে, সেই রকমই বোঝা শুরু হয়ে গেছে অলরেডি। অনেকেই বুঝতে পারছে যে বোলপুর আমাদেরকে মিসগাইড করেছে, দলের নেতা হয়ে তারা দলের ভাঙনের দিকে উস্কানি দিচ্ছে, এই সমস্ত ওরা বুঝতে পেরেছে। তাই সবাই এক এক করে নিজেদের মধ্যেই আসছে, নিজেরা সুসংগঠিত ভাবে আছি, ভবিষ্যতেও থাকবো। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুধু এই দুটোই আমাদের হচ্ছে শক্তির উৎস। এই শক্তির উৎসটাকে নিয়ে আমরা সংঘবদ্ধভাবে 2026-এর বিধানসভা নির্বাচনে আমরা আশাবাদী যে গত লোকসভায় যে লিড হয়েছিল এই ব্লকে 28,141, সেটাকে আমরা টপকে যাব এবং 30,000 মিনিমাম 30,000 লিড এই ব্লক থেকে হবে। না, আমি বলি, আমি তো ওই উত্তর ওই একটাই, যে এই সমস্ত ছেলেদেরকে দেখে বোলপুর থেকে নানাভাবে ভীতি প্রদর্শন অনেক কিছু করে টোরে প্রশাসনের একটা অংশকে ব্যবহার করে ভয় দেখিয়ে নানাভাবে প্রভাবিত করে দলে বিশৃঙ্খলার চেষ্টা করার মদত দিয়েছিল। তাদেরকে কেউ কেউ হয়তো রেসপেক্ট করে যে একটা হাই লেভেলে তারা আছে, তাদের কথা অনেকে ভয় পায়। সেই জায়গাটা এখন আর নেই, সেই ভয় ভীতি কেটে গেছে এবং এটা মানুষ বুঝতে পারছে, আমাদের কর্মীরা বিশেষ করে বুঝতে পারছে যে যারা দলের হাই লেভেলে বসে, জেলা স্তরে বসে তারা যদি দলে বিশৃঙ্খলা করার পরামর্শ দেয়, এরা কেমন নেতা, এটা আজকের কর্মীরা বুঝতে পারছে এবং তারা মনে করেছে যে এদের পরামর্শে চললে আগামী দিনে আমাদের বড় বিপদ আসবে। সেজন্য তারাও এটা আমার সঙ্গে তারা একমত যে না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কারো কথার উপরে আমাদের কোনো বিশ্বাস আস্থা রাখার কোনো প্রয়োজন নেই। জয় কার হলো? জয় দলের জয়, তৃণমূল কংগ্রেসের জয়। মমতা আজকে দেখা গেল শিলিগুড়ি 2 নম্বর ব্লকের কোমা অঞ্চলে অঞ্চল সভাপতিকে এই আপনার কাছে আসতে রানি করতে বা কি কি বিষয়টা নিয়ে? मजा করে বলবো না सीरियस বলবো? প্রথমে मजा করেই বলি, ये तो अभी ट्रेलर चल रहा है, पिक्चर अभी बाकी है, ठीक है। और সিউড়ি 2 নম্বর ব্লকের জন্য আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সভাপতি, সাধারণ সম্পাদক, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব সিউড়ি 2 নম্বর ব্লকের মধ্যে যে বিভাজন আছে, যে দূরত্ব আছে, সেটাকে ঠিক করে নেওয়ার জন্য তিনি বার্তা দিয়েছেন। স্বভাবতই সিউড়ি 2 নম্বর ব্লকের মামাটি মানুষের যারা সৈনিক আছে, তাদের মধ্যে যে দূরত্ব ছিল, সেই দূরত্বের অবসান ঘটানোর জন্য প্রত্যেকটি অঞ্চল সভাপতি থেকে শুরু করে শাখা সংগঠনের দায়িত্বে আছে, তাদেরকে নিয়ে আমি বসতে শুরু করেছি এবং 1 সপ্তাহের মধ্যে সিউড়ি 2 নম্বর ব্লকের মামাটি মানুষের সৈনিক যারা আছে, তারা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আগামী 26শে নির্বাচনে তারা লড়াই করবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষ্যে। তাই আজ এখানে এসেছিল। কয়েকদিন আগে দিলাম এই বলরামবাগ দিকে মারধর করা হলো, তার এলাকাতে হঠাৎ করে গাড়ি থামলো এবং এলাকার মানুষ তার বিরুদ্ধে একদম বিক্ষুব্ধ হয়ে আছে। তৃণমূল কংগ্রেস পরিবার একটা বড় পরিবার। আমি আগেও বলেছি, আবার বলছি, বাবার সঙ্গে মেয়ের, বাবার সঙ্গে ছেলের, ভাইয়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব হতেই পারে, যেহেতু একটা বড় পরিবার। স্বভাবতই দ্বন্দ্ব হয়েছে, এটা অস্বীকারের কোনো জায়গা নেই, গণ্ডগোল হয়েছে। দেখেছেন কয়েকদিন আগে, আপনারা দেখিয়েছেন বলরামের সঙ্গে কারো ঝামেলা হয়েছে, আবার কয়েকদিন পরে আপনারাই দেখাবেন তারা দুইজনে একসঙ্গে এক কাপে বসে চা খাচ্ছে, এক টেবিলে বসে আছে, একই মঞ্চে চেয়ারে তারা একসঙ্গে বসে আছে। সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে কয়েকদিনের মধ্যে। ওয়েট করুন, অপেক্ষা করুন। ব্লক সভাপতি বারংবার অভিযোগ করেছে বোলপুর নেতৃত্বের জন্য এই সমস্যা তৈরি হয়েছে, 2 নম্বর ব্লকে অস্থিরতা তৈরি হয়েছে, কি বলবেন? দেখুন, অস্থিরতা কেউ না কেউ তো তৈরি করেছিল, এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। অস্থিরতা কেউ না কেউ তৈরি করেছিল, কেউ না কেউ ইন্ধন জুগিয়েছে।
যার জন্যেই সিউড়ি 2 নম্বর ব্লকের মধ্যে এই বিভাজনটা এসেছিল। আমার দৃঢ় বিশ্বাস আমাদের দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অল্প দিনের মধ্যে সেই দূরত্বের অবসান ঘটতে চলেছে এবং সকলকেই আপনারা একই মঞ্চে দেখতে পাবেন অল্প দিনের মধ্যে। এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দেখা গেছিল ওখানে বিজেপি মাথাচাড়া দিয়ে উঠেছিল, সেটা কি বন্ধ হলো? এটা মানতে পারলাম না। বিজেপি মাথাচাড়া দিয়েছে, এটা বিশ্বাসযোগ্য নয়। বীরভূম জেলার বুকে বিজেপি কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না। আমি এটা স্বীকার করে নিয়েছি বা করছি, আমাদের নিজেদের মধ্যে গণ্ডগোল ছিল, সেটার অবসান ঘটতে চলেছে। কিন্তু এই সুযোগে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস কেউ মাথাচাড়া দিয়েছে, এটাকে আমি মানতে পারলাম না। ওদের কোনো অস্তিত্ব নেই। 24-এ নির্বাচনে প্রমাণ করেছে বীরভূম জেলার মানুষ, 21-এ নির্বাচনে প্রমাণ করেছে, বিগত নির্বাচনগুলোতে প্রমাণ করেছে, 23-এ নির্বাচনে, আবার 26-এ নির্বাচনে প্রমাণ করবে। বীরভূম জেলায় যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরা জয়যুক্ত হবে, বিরোধীরা নাস্তা নাবুদ হবে। ওয়েট করুন, দেখতে পাবেন। 2026 সালের আগে কি এই গোষ্ঠীদ্বন্দ্ব মিটলো সিউড়ি 2 নম্বর ব্লক? সিউড়ি 2 নম্বর নয়, 2026 আগে বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী দ্বন্দ্ব থাকবে না। বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের একটাই গোষ্ঠী থাকবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী। বীরভূম জেলায় একটাই ফুল থাকবে, জোড়া ফুল, অন্য কোনো ফুলের কোনো অস্তিত্ব থাকবে না। বীরভূম জেলার মামাটি মানুষের যারা সৈনিক আছে, সকলে মিলিতভাবে, সংঘবদ্ধভাবে, কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে এবং 11টা সিটেই তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা জয়যুক্ত হবে। তাহলে জয় কার হলো? অবশ্যই তৃণমূলের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় হলো। আমি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাড়া জীবনে কোনোদিন অন্য কোনো জিন্দাবাদ বলিনি আর বলবো না। এই দুটো জিন্দাবাদই চলবে বীরভূম জেলার বুকে।